تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থভাবে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এই মুহূর্তে এমন একটি সময় বসবাস করছি যখন চারিদিক থেকে ফিতনা আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধে রেখেছে যে এখান থেকে পরিত্রাণ আমাদের জন্য প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে। ভেরি রিসেন্টলি আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিদেশ থেকে প্রেমের টানে একদল লোক তারা ছুটে আসছে এই দেশে। আপনারা শুনেননি এগুলো? আবার এই দেশ থেকে তথাকথিত প্রেমের টানে অন্য দেশে ছুটে গিয়েছে এই মুসলিম দেশের নারী এবং পুরুষরা, এবং নির্লজ্জতার সাথে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের মুসলিম মিডিয়াগুলো এগুলোকে ফলো করে প্রচার করে, এবং এর মাধ্যমে আরো একদল যুবক এবং যুবতী অথবা বিভিন্ন নারী এবং পুরুষরা তারাও অনুপ্রাণিত হয় এই অবৈধ কাজে তারা লিপ্ত হতে, যেটাকে ইসলাম বলেছে হালাল হারাম রিলেশনশিপ, যার সাথে হালালের সামান্য কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদি আখদান, আপনি কেবলমাত্র রিলেশন করতে পারেন অন্যের সাথে বিবাহের মাধ্যমে, এর বাইরে কোনো সম্পর্ক নাই। দ্য রিলেশন বিটুইন এ ম্যান অ্যান্ড এ ওম্যান ইজ অনলি থ্রু ম্যারেজ, দেয়ার ইজ নো আদার ওয়ে, অন্য কোনো পথ নাই। গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদি আখদান, জিনা ব্যভিচারের জন্যও নয়, অথবা তাদেরকে উপপত্নী ইত্তকার হিসেবে গ্রহণ করা, অথবা তাদেরকে কো-ওয়াইফ ইত্যাদি হিসেবে গ্রহণ করা, কনকিউবাইন হিসেবে তাদেরকে গ্রহণ করা, অথবা তাদেরকে শয্যাসঙ্গী ইত্যাদি হিসেবে গ্রহণ করা, তাদেরকে প্লে বয় হিসেবে গ্রহণ করা, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড হিসেবে তাদেরকে গ্রহণ করা, ইত্তকার পরিপূর্ণ হবে একটি জিনা এবং ব্যভিচারের নামান্তর। কিন্তু সেগুলি লোকেরা করে যাচ্ছে, দেদারছে করে যাচ্ছে। ইয়াং জেনারেশনের মধ্যে ম্যান অ্যান্ড উইমেন, ছেলে এবং মেয়ে, এদের মধ্যে যারা স্কুলে পড়ে, এখন তো স্কুল থেকেই শুরু হয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এদের কারো হারাম রিলেশন নাই, এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। ইল্লা মাশা আল্লাহ, তারাই ছাড়া যাদের ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোকের উপর আল্লাহর স্পেশাল অনুগ্রহ আছে, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় হারাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেন। এমন একটা সময় ছিল আপনাদের এখানে যারা আছেন, দাড়ি চুল যাদের পাকেনি তাদের কথা বলছি, জাস্ট 15-20 বছর আগে একটা ইয়াং ছেলে এবং মেয়ে, এমনকি তারা বিবাহিত একজন আরেকজনের হাত ধরে রাস্তায় হাঁটা, এটাকে কল্পনা করতে পারে না এই বাংলাদেশে। ইউনিভার্সিটির অঙ্গনগুলোতে একটা ছেলে এবং একটা মেয়ে বসে থাকবে, এটা কল্পনা করতে পারে না। কিন্তু এখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কেউ আরেকজনের হাত ধরে হাঁটবে না, এটা ওরা কল্পনাই করতে পারে না। সমাজ এত দ্রুত ডিটেরিয়েট করেছে, এবং যারা এই ডিটেরিয়েশনের জন্য যারা দায়ী তাদের কথা আমি আপনাদেরকে বলছি। আমার রক্তক্ষরণ হয় যখন মুসলিম নামধারী লোকেরা এগুলি যখন করে থাকে। টিকটকের নামে কি চলছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে লোকেরা কিভাবে তারা মারা যাচ্ছে, ছেলেরা এবং মেয়েরা, ইয়াং জেনারেশন, এগুলো গ্যাংয়ে পরিণত হচ্ছে, এগুলো গ্যাংস্টারে পরিণত হচ্ছে, এগুলো মাস্তানি পরিণত হচ্ছে, দুর্বৃত্তে পরিণত হচ্ছে। ইত্তকারের নামে এরা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, অশ্লীল অঙ্গভঙ্গি করছে, এমনকি আত্মহত্যা করছে কি না কারণে, না করতে পারার কারণে। হঠাৎ করে সেলিব্রিটি হওয়া, তথাকথিত শয়তানের আদর্শ ধারণকারী ব্যক্তিদেরকে মডেল এবং তারকা হিসেবে উপস্থাপন করার যে প্রতিযোগিতা এই সমাজে চলছে, এই প্রতিযোগিতা আমাদের জেনারেশনগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই সমাজে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত যারা, তাদেরকে আমাদের গণমাধ্যমগুলো সবচেয়ে বড় সেলিব্রিটি হিসেবে উপস্থাপন করে না?
করেই থাকে। সমাজে সবচেয়ে বেশি ঘৃণিত, যাদের আল্লাহর জমিনে এদের চেয়ে ঘৃণিত জীবন যাপনকারী ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল, এই সকল ব্যক্তিরা আমাদের সমাজে মডেল, স্টার, সেলিব্রিটি, তারকা, ইত্যকার নামে তারা পরিচিত এবং তাদেরকে অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়, অনুপ্রাণিত করা হয়। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এরকম একটি পরিস্থিতিতে কিন্তু আমরা এখন আছি। যদি ইফ ইউ ডোন্ট ওপেন ইউর আইস, আপনি যদি আপনার চোখগুলো না খোলেন, আপনি কিন্তু উইল বি লস্ট। আপনাকে চোখ খুলে প্রত্যেকটি মুহূর্তে এগোতে হবে। ইয়াং জেনারেশন এখানে আছেন, ছেলে এবং মেয়েরা, আপনারা জানেন যে আমি এই বিষয়টা আমাকে অনেক বেশি ভাবায়, কারণ তাদের উই ক্যান পুট আওয়ার ট্রাস্ট অন দেম। কারণ এই ইয়াংরা, এই যুবকরা যদি জাগে, তাইলে আরেকটা খালেদ ইবনে ওয়ালিদ, আরেকটা ওমর ইবনে খাত্তাব, আরেকটা সালাউদ্দিন আইয়ুবী এই সমাজে তৈরি হবে। এবং যদি এরা তৈরি হয়ে যায়, তাহলে এই সমাজকে ইসলামাইজ থেকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এবং সেই জন্য এদেরকে অবশ্যই জাগ্রত হতে হবে, আপনাদেরকে জাগ্রত হতে হবে। হারাম রিলেশনের মাধ্যমে যারা তাদের জীবন যাপন করে, তাদের মধ্যে থেকে একজন খালিদ ইবনে ওয়ালিদ কিভাবে তৈরি হয়? কখনো না। একটা সালাউদ্দিন আইয়ুবী কিভাবে তৈরি হয়? কখনো না। এদের মধ্যে থেকে একজন ওমর ইবনে খাত্তাব কিভাবে তৈরি হবে? একজন আলী ইবনে আবি তালেব, এটা কিভাবে তৈরি হবে? কখনোই তৈরি হবে না। এমনকি ইকরামা ইবনে আবি জাহল কখনো এদের মধ্যে তৈরি হবে না। এমনকি হাকিম ইবনে হিজাম এদের মধ্যে কখনোই তৈরি হবে না। ওসামা ইবনে যায়েদ, আনাস ইবনে মালিক, অথবা যদি আমরা ওমর ইবনে খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা যদি বলি, অথবা যদি আবু হুরায়রার কথা বলি, যাদের কিছু নাই, কেবলমাত্র তাদের দ্বীনের জ্ঞান আছে, রাসূলের জ্ঞান আছে, কেবলমাত্র রাসূলের সুন্নাহ কেবলমাত্র তারা ধারণ করতো, আমরা কোত্থেকে এদেরকে খুঁজে পাবো? এদেরকে যদি এই শকুনগুলো যদি ওদেরকে তাড়া করে নিয়ে যায়, এই শয়তানগুলো যদি তাদের প্রলোভনে এদেরকে প্রতি মুহূর্তে তাদেরকে পথ হারা করে দেয়, তাদেরকে পথচ্যুত করে দেয়, তাহলে আমরা কোত্থেকে পাবো এদেরকে? আপনারা যারা বৃদ্ধ যারা আছেন, বয়স্ক যারা আছেন, আপনাদেরকে ইউ হ্যাভ টু গার্ড দ্য সোসাইটি। আবু বকরের মতো আপনাদেরকে হতে হবে। তিনি তার ঘরের কোনায় একটা ছোট্ট করে মাছার মতো তৈরি করে সেখানে কোরআন তেলাওয়াত করতেন। লোকেরা ঝাঁকে ঝাঁকে সেখানে আসতো, নারী এবং পুরুষের এবং বৃদ্ধরা তারা আসতো এবং আবু বকরের হাতে তারা ইসলাম গ্রহণ করত। এরকম আবু বকরের মতো আপনারা নিজেরা হয়ে যান না প্লিজ। আর যুবকরা আপনারা হয়ে যান। আমি যাদের কথা বলেছি, যাদের স্বপ্ন আপনারা দেখেন, তাদের মতো হয়ে যাওয়ার জন্য আমি বলছি। আমি অন্য একটা বিষয়ে আলোচনা করব, ভূমিকাতে এই কথাটি বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন একবার চিন্তা করে দেখুন। মিন আইনা আবদাউ ওয়াল হাদিসু গিরামু ফাশ-শি'রু ইয়াকসুরু ওয়াল কালামু কালামু। আমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রশংসা করব? আমি তো এই প্রশংসা করতে পারবো না। এমনকি তার প্রশংসা করতে থেকে শুরু করবো সেটাও আমি জানি না। এই আলোচনা যদি তার করা হয়, তার আলোচনাতে শেষ করা যাবে না। কবিতা সেখানে কথা বলতে, কবিতা সেখানে শর্ট ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, সেখানে পদ্য গদ্য কোনোটাই তার ভাষা খুঁজে পায় না রাসূলের কথা বলতে গিয়ে। এমনকি আমাদের কথাগুলো পর্যন্ত তার মর্যাদা বর্ণনা করার জন্য যা কিছু করা দরকার তাতে যথেষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু মিন আইনা আবদাউ ফি মাদিহি মুহাম্মাদিন লা শি'রু ইউনসিফুহু ওয়াল আকলামু। কোন কবিতা তার প্রতি যথাযথ জাস্টিস করতে পারবে না তার কথা বলতে গিয়ে। এমনকি কোনো কালি এবং কোনো কলম, কোনো কাগজ এখানে জাস্টিস করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতে গিয়ে। হুয়া খালিকুল খুলুকিল আযীম আর রাফি আলাল মুদা হুয়া কায়েদুল লিল মুসলিমিনা হুমামু। তিনি তো মুসলমানদের নেতা, তিনি মুসলমানদের সকল ক্ষেত্রের নেতা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন সাহিবুল খুলুকিল আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং নিশ্চয়ই 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 আপনি মহান মহান চরিত্রের উপর রয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে বলেছেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আমরা বলে থাকি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এবং আল মাকাম আল মাহমুদ কেবলমাত্র যার জন্য নির্ধারিত। وتهجد من الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقام محمودا। এটা মাকাম মাহমুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল যার জন্য নির্ধারিত করে রেখেছেন। লিওয়া আল হামদ, কিয়ামতের দিন যার কাছে কেবলমাত্র প্রশংসার সেই পতাকা বাহী হবে, যিনি একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আশ-শাফাআতুল উযমা, আশ-শাফাআতুল কুবরা। যখন অন্যান্য নবীরা বলবে আমার কিছু করার নাই, কদ গাদাবা রাব্বি গাদাবান শাদীদা, আজকে মহান আল্লাহ এতটা রাগান্বিত হয়েছেন, আমাদের কোনো কিছু বলার নাই, আমাদের কোনো কিছু করার নাই, আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা আমাদের নিজেদের নিয়ে শঙ্কিত আছি। সেই সময় মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র সুপারিশের সুযোগ প্রদান করবেন। তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য প্রথম জান্নাতে খুলে দেওয়া হবে, যিনি জান্নাতে প্রথম পা রাখবেন, এরপরে অন্যদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, যিনি আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন, অতঃপর কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার শুরু করবেন। এর আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার শুরু করবেন না, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত খুলে দেবেন না, যার জন্য প্রথম এই মাটিটা ফাটবে এবং প্রথম তিনি মাটি থেকে কিয়ামতের মাঠের দিকে উত্থিত হবেন এবং প্রথম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করতে পারবেন সে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি আপনাদেরকে বলছি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তার জন্য ইন্না আতাইনাকাল কাউসার, কেবল কাউসার তাকেই দেওয়া হয়েছে, আর কোনো নবীকে পর্যন্ত কাউসার প্রদান করা হয়নি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিয়ে সপ্তম আকাশে নিয়ে গিয়েছেন, মহান আল্লাহ সুবহানাহু থেকে স্পেশাল মেসেজ প্রদান করবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশে তাকে নিয়ে গিয়েছিলেন এবং জান্নাত এবং জাহান্নাম তার নিজের চোখে দেখিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পথ ধরে তাকে দেখিয়ে দিয়েছেন এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে জাহান্নাম। তিনি সেখানে আর কিছু দেখেছেন, তিনি যখন বাইতুল মাকদাস যান সেখানে সকল নবীরা তার নেতৃত্বে সালাত আদায় করে। আপনি কিন্তু সেই নবীর উম্মত, সেই কথা আমি বলছি, ভিন্ন প্রেক্ষাপটে আমি আপনাদেরকে আজকে আলোচনা করতে চাই, আপনাকে দাঁড় করাতে চাই আপনার সামনে কিছু একটা চিত্রায়ন করার চেষ্টা করুন প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী রাসূলদের শব্দে আনা সাইয়্যিদু বানি আদম, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদমের বংশধরের নেতা হচ্ছি আমি, তিনি নিজের মুখে কথা বলেছেন। যিনি as-সাদিক আল-মাসদুক, তিনি তার নিজ থেকে একটি শব্দ বলেন না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তার চেয়ে সত্যবাদী এই পৃথিবীর মানুষ আর কাউকে কখনো দেখেনি, এই জমিনে তার চেয়ে উন্নত কোনো চরিত্র কখনো এই জমিনে কেউ কখনোই পা ফেলেনি। এই জমিনের বিভিন্ন জিনিস পর্যন্ত যার জন্য সাক্ষী দিয়েছে, যার জন্য চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, পাথরগুলো যিনি নবী হওয়ার পরে মক্কার পাথরগুলো নবী হওয়ার আগে পর্যন্ত তাকে চিনত এবং তাকে সালাম প্রদান করত। তিনি বলেছেন আমি সেই পাথরগুলোকে এখনো চিনি যে পাথরগুলো আমাকে সালাম প্রদান করত। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন, যিনি প্রথম পুরসিরাত পার হয়ে যাবেন, সম্মানিত ভাইরা, যিনি সর্বপ্রথম পুরসিরাত পার হবেন আর তিনি সিজদায় লুটিয়ে পড়বেন আর তিনি আরশের নিচে আল্লাহ সুবহানাহু বলবেন ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথাটা তোলেন প্লিজ, আপনার মাথাটা তোলেন, সাবতুকা ইশফা তুশফা, আপনি বলেন আপনার কি লাগবে, ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে তো আমি আগেই বলে দিয়েছি আপনার জন্য একটু স্পেশাল জিনিস রেখে দিয়েছি, যা আপনি চাইবেন আমি আপনাকে তাই প্রদান করব। অথবা আপনি আমার কাছে চান, আপনার মাথাটা তুলুন, ইরফা রাসাক, সহিহ বুখারী, ইরফা রাসাক সাল তোতা ইশফা তুশফা, আপনার মাথা তোলেন, বলেন আপনার কি লাগবে আমি আপনাকে তাই দেব। কার জন্য সুপারিশ করতে মনে চায় ওকে সুপারিশ করুন, আমি আপনাকে সুপারিশ করব। কিন্তু সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বললেন, রব্বাকা রাব্বুকা জাল্লা মিন মান রব্বাকা ওয়া রাআকা ফি কানাফিল হুদা ওয়া হামাকা, যে মহান রব কেবলমাত্র তিনি বলেছেন আদাবানি রব্বি ফাহসানা তা'দিবি, রব্বানি রব্বি, আমার রব আমাকে প্রতিপালন করেছেন, তিনি আমাকে আখলাক শিক্ষা দিয়েছেন, তিনি আমাকে আদব শিক্ষা দিয়েছেন এবং শ্রেষ্ঠতম আদব তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা আতাকা ফাইদা ফাদাইল লাম ইউতিহি ফিল আলামিন সিওয়াকা, আপনাকে এমন মর্যাদা আল্লাহ দিয়েছেন এই জগৎবাসীর কাউকে মহান আল্লাহ তাআলা এরকম মর্যাদা দেননি। সাওয়াকা ফি খুলুকিন আযীমিন ওয়ারতাকা ফিকাল জামাল ফাজাল্লা মান সিওয়াকা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন উত্তম চরিত্র প্রদান করেছেন যার চরিত্রের মর্যাদা আর এত উন্নত চরিত্র আর কারণ আগে পাওয়া যায় না। এই কারণে আপনি অন্যদের চেয়ে ডিস্টিংক্টলি ডিফারেন্ট, আপনি অন্যদের চেয়ে পরিপূর্ণভাবে আলাদা। অন্য নবীরা পর্যন্ত রাগান্বিত হয়ে বলেছে রব্বুল আকাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়াবা, হে আল্লাহ এই জমিনে একটা কাফের এবং একটা মুশরিককে তুমি জীবিত রেখো না, ওদেরকে ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফার, ওদেরকে আপনি ধ্বংস করে দেন, কারণ ওরা বেঁচে থাকলে আরো কাফের এবং মুশরিকের মতো জন্ম দেবে। আর আপনি মহান আর রবের কাছে আপনি প্রার্থনা করেছেন আল্লাহ এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন তাহলে কাদের কাছে আমি দাওয়াত পৌঁছাবো, এদেরকে ধ্বংস করে দেবেন না। ওয়ালা আল্লাহ ইউখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, আমি আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরবর্তী প্রজন্মকে আল্লাহর একমাত্র আবেদ, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এবং তাই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নী লাম উবাস লা আনা ওয়ালা ফাহাশা ওয়ালা বাদি, আমাকে আল্লাহ তাআলা কাউকে লানত দেয়া, কাউকে কষ্ট দেয়া, কাউকে শাস্তি দেয়া ইত্যাদির জন্য আমাকে পাঠাননি।
ওয়ালাকিন বুইসতু রাহমাতা, বরং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতান মুহদাত, আমাকে হেদায়েত দানের জন্য পাঠিয়েছেন, আমাকে রহমত হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তিনি সেই কথাই বলেছেন। তিনি মানুষের কষ্টে কাঁদতেন, তিনি মানুষের জন্য কাজ করতেন, তিনি প্রত্যেকটি মুহূর্তে মানুষের কল্যাণে ব্যস্ত থাকতেন। লোকেরা জাহান্নামে যাবে এই টেনশনে তিনি প্রায় তার জীবন ওস্তাগত লাআল্লাকা রাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসফা ওয়া লাআল্লাকা রাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এই লোকেরা মুমিন হবে না, ঈমান আনবে না, এই জন্য মনে হচ্ছে আপনি নিজকে হত্যা করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন। আপনার তো কোনো কিছু করার নাই, আপনি কেবলমাত্র ইন্নাকা লাআলা, আল্লাহ সুবহানাহু বলেন ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ, আপনার একমাত্র দায়িত্ব হচ্ছে আপনি কেবল তাবলীগ করেন, মানুষের কাছে পৌঁছে দেন, আর কোনো কাজ আপনার নাই। আল্লাহু আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি তাদের জন্য সবচেয়ে সর্বসময় পাহারাদার হিসেবে পাঠাইনি। আমি কেবলমাত্র ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। মর্জির কোরআন জুড়ে কেবল রাসূলকে তাসাল্লি দেওয়া হয়েছে, তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। আপনি টেনশন করছেন কেন? আপনি এমন টেনশন করছেন, আপনার এত টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলতে গিয়ে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, আমরা গাছ গাছালিকে দেখি তাকে সালাম প্রদান করতে, এমনকি তার অভিযোগগুলো তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুলে ধরতে সময় লাগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেগুলো কবুল হতে সময় লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি আঙ্গুলটি কোথাও যদি লাগিয়ে দিতেন তাহলে ওইখান থেকে এত বেশি পরিমাণ, সামান্য এক ফোঁটা পানি, এক বদনা পানির মধ্যে আঙ্গুলটি রেখে দিয়েছেন, সেখান থেকে 1400 লোক তারা পানি খেয়েছে, তারা গোসল করেছে, তারা ওযু করেছে, এবং পরবর্তী সফরের জন্য তারা পানিকে প্রিজার্ভ করে রেখেছে। তার সামনে খাবার নিয়ে আসা হয়েছিল অল্প কয়েকজন, যে এই খাবার তিনি রেখে দিয়েছে, তিনি খেয়েছেন, এবং পরবর্তী সকল লোকেরা এই খাবার খেয়েছে। তারপরও যতটুকু খাবার নিয়ে আসা হয়েছিল ততটুকু খাবারই তার জন্য রয়ে গিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধে তাকে দাওয়াত দিলেন, তাকে যেন একটু এক্সট্রা করে খাওয়াতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে সেখানে গেলেন। একটা মাত্র বকরি আর বকরি এর গোশত আর কয়েকটা মাত্র রুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে বললেন, তোমরা আসো, এবং তোমরা নাও। তিনি কেবলমাত্র পাতিলের মধ্যে তার হাতটা রাখলেন, সবাই নিল, এবং সবাই তারা 2-3 বার করে নেওয়ার পরেও তাদের পেট পূর্ণ করে তারা খেলো। এরপর এক ফোঁটা মাংস সেখান থেকে কমে নাই। তিনি তার আঙ্গুলটি কেবলমাত্র আকাশের দিকে তিনি এভাবে ইঙ্গিত করেছেন, এই চারটি দ্বিখণ্ডিত হয়ে পড়ে গিয়েছে। ইনশাআল্লাহ কবর, আল্লাহ সুবহানাহু বলেছেন আপনার আঙ্গুলের ইশারায় আমি এই চারটি দ্বিখণ্ডিত করে দিয়েছি। একটা আঙ্গুলের ইশারা যদি এতটা শক্তিশালী হয়, তাহলে তার সুন্নাহর ক্ষমতা কতটুকু করতে পারে, তাহলে তার জীবন ব্যবস্থা লাইফস্টাইলটা কতটা ক্ষমতাবান হতে পারে, তার জীবন ব্যবস্থার আইনত শরীয়ত এটার ক্ষমতা কতটুকু হতে পারে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এটাকে আপনাকে বুঝতে হবে, আপনাদের নবীর কথা আপনাকে জানতে হবে। আমি নবীর প্রেক্ষাপট, নবীর প্রশংসা করার জন্য এখানে বলছি না, আমি একটা ভিন্ন প্রেক্ষাপটের কথা বলছি। আমি কেবলমাত্র সেই দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবারের জিনিসগুলোর উপর তাসবিহ পড়তে আপনারা জানেন না? বুখারী পড়েন একটু, সহিহ বুখারী পড়বেন, এই গ্রন্থটা পড়েন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবারগুলো কিভাবে তাসবিহ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলো তার সামনে তাই অসংখ্য এরকম ঘটনা সেখানে বর্ণনা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তাকে যখন খায়বরের যুদ্ধে যখন একজন নারী সেখানে বিষ যুক্ত একটি বকরির রান যখন তাকে উপহার দেয়, ওই বকরির রানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রান্না করা বকরির রান বলে, ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কিন্তু বিষ মিশানো আছে, এর মধ্যে বকরি রান্না করে বকরির মাংস পর্যন্ত তার জীবন নিয়ে শঙ্কিত এবং চিন্তিত। তাকে এতটা ভালোবাসে, তাকে এতটা শ্রদ্ধা করে, তাকে নিয়ে এতটা ভাবে। আপনারা যারা এখানে আছেন, সে রাসূলকে নিয়ে আপনাদের ভাবনা কতটুকু, আপনারা তাকে নিয়ে কতটুকু চিন্তা করেন, একবার ভেবে দেখুন তো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এতটা প্রশংসা প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলোচনায় আমাদের হৃদয়ের মধ্যে তার প্রশান্তি তৈরি করে দেন। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তাদের নিজের মাঝে করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানদের মাঝে এবং তাদের পরবর্তী সন্তানরা জাইনুল আবেদিন তাদের সন্তানদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগাজি নিয়ে আলোচনা করতেন, তার যুদ্ধগুলো নিয়ে আলোচনা করতেন, তার সিরা নিয়ে আলোচনা করতেন। এরকম অসংখ্য ঘটনা আছে। উম্মু খালিদ যারা প্রথম সিরিয়ায় হিজরত করে যায়, উম্মু খালিদ নামের একজন নারী মাত্র ছোট একটা মেয়ে জন্ম নিয়েছে। সেই সিরিয়াতে তার বাবা যখন তাকে বলেছে যে তার গল্প কিভাবে তিনি ইসলাম গ্রহণ করেছেন, বাবা মেয়েকে ছোট্ট মেয়ে জন্ম নিয়েছে সিরিয়াতে হিজরত, প্রথম আবিসিনিয়াতে যখন হিজরত করে সেখানে তারা হিজরত করেছিল, এবং সেখানে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কন্যা সন্তান যখন বলে বাবা আমরা এখানে কোথায়, অনেকের শব্দ কথা আমি বুঝি না, আমাদের কথা তারা বুঝে না, বলে আমাদের ভিন্ন দেশ থেকে এখানে এসেছে। কেন ভিন্ন দেশ থেকে এসেছেন? এসে একটা লম্বা গল্প। কিসের গল্প? আমরা একজনকে ভালোবাসি,
একজন প্রতি ঈমান এনেছি, এই কারণে লোকের আমাদের উপর জুলুম অত্যাচার করতেছিল, আমাদের জীবন নিয়ে আমরা সেখান থেকে পালিয়ে চলে এসেছি। তিনি কে যার কারণে আমাদেরকে পালাতে হয়েছে, আমাদেরকে আসতে হয়েছে? না, তিনি আসলে আমাদের জীবনকে রক্ষা করার জন্য এসেছেন। কিভাবে বাবা? এইরকম একটি ঘটনা আমি একবার স্বপ্নে দেখলাম, আমি গর্তের মধ্যে পড়ে যাচ্ছি, আগুনের গর্তের মধ্যে, কেউ একজন আমাকে হাত ধরে টেনে বাঁচালেন। আমি ভালো করে দেখলাম তিনি কে, আমি দেখলাম তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝলাম জাহান্নাম থেকে বাঁচার একমাত্র সুযোগ মুহাম্মদের হাতে গিয়ে আমার হাত রাখা। আমি দৌড়ে গেলাম এবং তার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করলাম। তিনি হচ্ছেন এই যে একটা কন্যা সন্তান সুন্দর, যার বাবাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে একজন মানুষ, সে মানুষের প্রতি ভালোবাসার কেমন জন্ম নিতে পারে চিন্তা করে দেখুন। যখন তার মদিনায় দ্বিতীয়বার জন হিজরত করে যান, এই মেয়েটি আজীবন স্বপ্ন লালন করেছিল এই ব্যক্তিকে, মহান ব্যক্তিকে দেখবে, যার কারণে তাদের পিতাদের উপর এতটা অত্যাচার হয়েছিল এবং যার উপর ঈমান আনয়নের কারণে তিনি জাহান্নাম থেকে বাঁচবেন, এই ব্যক্তিকে গর্তের আগুনের গর্ত থেকে বাঁচবেন, তাকে দেখার জন্য তার একটা স্বাদ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তার সন্তানকে মদিনায় হিজরত করার পর সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। উম্মে খালিদের ইতিহাস আমি আপনাদেরকে বলি। এইভাবে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম অথবা আমাদের সালফে সালেহিন তাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তাদের সন্তানের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তৈরি করতেন। আপনি কি জানেন না রাসূলকে ভালোবাসা ঈমানের অংশ? এই রাসূলকে যদি ভালো না বাসে তাহলে সেই ব্যক্তি ঈমান থেকে কমপ্লিটলি খারিজ হয়ে যায়। ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই উম্মাহর দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন, ওমর তোমার জীবনের চেয়ে যদি আমি তোমার কাছে প্রিয় না হই তাহলে তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই। ওমর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, এখন আমি বুঝতে পেরেছি, এখন আমার জীবনের চেয়ে আপনার জীবন, আমার জীবনের চেয়ে আপনি আমার কাছে অনেক অনেক প্রিয়। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য মহান আল্লাহ সুবহানাহু সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু ইয়া খায়রাল ওয়ারা তা'দাদা হাব্বাতির রিমাল ওয়া আকসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেননি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সালাম দেন। কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপর স্পেশাল রহমত বর্ষণ করেন। ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন। এই কথাকে আল্লাহ বলেননি, এরপর আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই উম্মাহর শ্রেষ্ঠতম দিন হচ্ছে এই যে এই জুমার দিন। এই জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ওয়াল জুমআ। জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম তুরাদু আলাইয়া, কারণ তোমাদের এই সালাতগুলো, তোমাদের এই সালামগুলো আমার কাছে পেশ করা হয়। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে 10 বার রহম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সময় অন্যান্য কাজের পর যে সময়টি থাকে এই সময়টি কেবল আপনার জন্য আমি দুরূদ পড়ি। তিনি বলেন, ভালো, খুবই ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাজের সময়ের 3 ভাগের 1 ভাগ আপনার জন্য দুরূদের জন্য আমি ব্যয় করতে চাই। তিনি বলেন, খুবই ভালো। তিনি বলেন, অর্ধেক ব্যয় করতে চাই। তিনি বলেন, খুবই ভালো। তিনি বলেন, আমার গোটা সময়টাই দুরূদের জন্য ব্যয় করতে চাই। তিনি বলেন, ফাল্লাহু আকসার, তাহলে আল্লাহ সুবহানাহু তোমাকে আরো অনেক বেশি রহম প্রদান করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা। সম্মানিত ভাইরা, এই রাসূলের উপর দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার আপনাকে রহম করেন। আপনি কি দেখেন না তিনি কেমন মানুষ? আপনি দেখেন না তার চরিত্র কেমন? আপনি দেখেন না তিনি কি শরিয়া নিয়ে এসেছেন, কি সুন্নাহ নিয়ে এসেছেন? যে সুন্নাহর মধ্যে কেবলমাত্র আপনাদের জীবন, যে সুন্নাহর মধ্যে কেবলমাত্র আপনাদের প্রকৃত জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূল যেদিকে ডাকে সেদিকে সাড়া দাও, তাহলে তোমরা প্রকৃত জীবন পাবে। অন্যথায় তোমাদের জীবনটা আমি এতটা সংকটাপন্ন, কষ্ট কাঠিন্য করে দেব যে দুনিয়ার জীবনটা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে, উপকরণ হয়ে যাবে। এখানে আমি তোমার কাছ থেকে সবকিছু দূর করে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রশংসায় কোরআনে কি বলেছেন একবার দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এত পরিমাণ প্রশংসা আল্লাহ সুবহানাহু বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তার মন একটু খারাপ, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেন। তার একটু মন খারাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করে দেন। ইনি সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন, মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ওয়ান-নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের যে সাথী, তোমাদের যে বন্ধু, এই যে তোমাদের নবী
মা দল্লা সাহেব, তিনি পথভ্রষ্ট হননি, তিনি পথ হারিয়ে ফেলেননি এবং তিনি অন্য কোথাও চলে যাননি, বরং তিনি সতের উপর আছেন, হকের উপর আছেন, সত্যের উপর আছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সের উপর আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি কি আপনাকে এই অবস্থায় পাইনি? অথবা আমি বিপরীত একটি অবস্থা আপনার জন্য তৈরি করে দিইনি? আমি তো তৈরি করে দিয়েছি। অতএব আপনার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই দুনিয়াতে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি এখানে যা পেয়েছেন তার জন্য আরো অনেক অনেক উত্তম জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। আপনি দুনিয়াতে যা প্রশংসা পেয়েছেন, মর্যাদা পেয়েছেন, তার চেয়ে অনেক বেশি মর্যাদা আপনার জন্য আখিরাতে অপেক্ষা করছে। স্পেশাল কিছু জিনিস আমি আপনার জন্য আখিরাতে রেখে দিয়েছি। মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির ব্যাপারে কোরআনে কেবলমাত্র বলেছেন, তিনি তার নিজের থেকে একটা কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, কেবলমাত্র ওয়াহী থেকে তিনি কথা বলেন। তার শরীয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বিশুদ্ধ করে দিয়েছেন, তিনি শরীয়তের তিনি আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, ওহী ছাড়া একটি কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পর্যন্ত প্রশংসা করেছেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, আল্লাহ রাসূলের অন্তরের কথা আল্লাহ তাআলা বলেছেন। তিনি সেখানে যা গিয়ে দেখে গিয়েছেন সিদরাতুল মুনতাহায় গিয়ে, তিনি কোনো কিছুই সেখানে এসে মিথ্যা বর্ণনা করেননি, অতিরিক্ত বর্ণনা করেননি। তিনি যা দেখেছেন কেবলমাত্র তাই বলেছেন। মা যাগাল বাসার ওয়া মা তাগা, তার চোখের কথা বলেছেন, চোখ যা দেখার কথা কেবল তাই দেখেছে, তার চেয়ে এতটুকু সীমালঙ্ঘন করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের কথা বলেছেন, তার শিক্ষকের প্রশংসা করেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, তাকে যিনি শিক্ষা দিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর প্রশংসা কোরআনে বলেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু সুবহানাল্লাযী আসরা বিআবদি। একজন মানুষের যত মর্যাদা থাকতে পারে, নবী তিনি, রাসূল তিনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা তিনি। সুবহানাল্লাযী আসরা বিআবদি ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কিছু রাখেননি যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেন। সবগুলো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ব্যাপারে বলেছেন। খুবই সামান্য জিনিস, তিনি কোন দিকে ভ্রু কুঞ্চিত করে তাকিয়েছেন সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তিনি কোন বিষয়ে কথা বলেছেন যে কথাটি আল্লাহর পছন্দ হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার রাসূলকে প্রতি মুহূর্তে গাইড করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কিভাবে প্রতি মুহূর্তে কোন পথে চলবে সেই পথটি বাতলে দিয়েছেন এবং তার জীবনের প্রত্যেকটি ইস্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। একবার দেখুন সম্মানিত ভাইরা, কাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু বলেন ফাসায়াকফিকুহুমুল্লাহ, ওরা যাই করুক না কেন আমি আপনার জন্য যথেষ্ট, আমি আপনার পক্ষে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, ওরা আপনার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে, আমি আপনার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এতটা ভালোবাসেন, এতটা মর্যাদা প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের নাম পর্যন্ত এমনিতে উচ্চারণ করেননি, যে অন্য নবীদেরকে তিনি নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া নূহ, ইয়া মারইয়াম। আল্লাহ সুবহানাহু বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী অথবা হে রাসূল। আপনি যদি আরো জানেন তাহলে আপনি জানেন ইয়া আইয়ুহা বলা হয় কেবলমাত্র প্রশংসা এবং সম্মানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল বলে যদি বলা হয়, পৃথিবীতে কেবলমাত্র একজন মানুষকে বোঝানো হয়, আর তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, কেবল কি তিনি, তার সাথে যারা ছিল তাদের বন্দনা পর্যন্ত, তাদের প্রশংসা পর্যন্ত কোরআনে আছে, দেখেন না? কেবলমাত্র তার প্রশংসাই নয়, তার অনুসারী যারা, তার সাথে যারা ছিল তাদের কথাগুলো পর্যন্ত আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যারা ছিল তাদের প্রশংসা পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তিনি কেমন ব্যক্তি, যদি তার অবস্থা এরকম হয় আমি তো কিছুই বলতে পারি না। কোটি 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 উপাখ্যান থেকে কেবলমাত্র দুই একটি উপাখ্যান যদি বলে থাকি, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা যদি এমন হয়, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনি একবার চিন্তা করে দেখুন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর যখন কোরআনে আয়াত নাযিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে আপনি ইনজার করুন, তাদেরকে আপনি সতর্ক করুন, তাদেরকে আপনি আখিরাতের মাশহাদুন আযীম, মাশহাদ আযীম, একটা ভয়ঙ্কর, একটা ভয়াবহ একটি অবস্থান যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সেই সময়ের কথা আপনি তাদেরকে বলুন।
সেই সময়ের কথা আপনি তাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী হাদিস, মুসলিম হাদিস, রাসূল বলেন ইয়া মাশারা কুরাইশ আও কালিমাতান নাহওয়াহা, তিনি কুরাইশ কমিউনিটিকে ডাকলেন এবং ডেকে তিনি তাদেরকে বললেন ইশতারাউ আনফুসাকুম, প্লিজ প্রটেক্ট ইউরসেলফ, প্লিজ সেভ ইউরসেলফ, তোমরা তোমাদের নিজেকে রক্ষা করো, প্লিজ তোমরা তোমাদের নিজেকে রক্ষা করো। লা ইয়ানকা মিনাল্লাহি শাইআ, এ কুরাইশ তোমরা আমার প্রিয় মানুষ, তোমরা আমার বংশের মানুষ, আমি তোমাদের বংশে জন্ম নিয়েছি, তোমাদের ঘরে আমি বড় হয়েছি, তোমাদের আলো বাতাসে আমি বড় হয়েছি, আমি তোমাদেরই তো মানুষ, কিন্তু আমি তোমাদেরকে লা ইয়ানকা মিনাল্লাহি শাইআ, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না কিয়ামতের দিন, আমি তোমাদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবো না। ইয়া বানি আব্দ মানাফ লা ইয়ানকা মিনাল্লাহি শাইআ, হে আমার আরো প্রিয়তম বনি আব্দ মানাফ, আমি তোমাদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আম্মা রাসূলুল্লাহ, হে রাসূলের চাচা আব্বাস, আপনি প্লিজ আপনার নিজকে আপনি বাঁচান, আমি আপনাকে বাঁচাতে পারবো না। ইয়া সফিয়া আম্মাতি রাসূলুল্লাহ, হে রাসূলের ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, লা ইয়ানকা মিনাল্লাহি শাইআ, আমল যা করার করে না, আমি আপনাদেরকে বাঁচাতে পারবো না। তিনি বলেছেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে ফাতিমা, হে মুহাম্মদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা, সালিনি মিন শি'তি মিন মালি, আমার কাছে টাকা পয়সা যা চাওয়ার চেয়ে নাও, আমার কাছে টাকা পয়সা যা চাওয়ার চেয়ে নাও, কারণ ওয়ানকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ, তোমার নিজকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, কিয়ামতের দিন আমি কিচ্ছু করতে পারবো না, কিয়ামতের দিন আমি কিচ্ছু করতে পারবো না। সাহাবায়ে কেরামকে তিনি বললেন যে তোমাদের লা ইয়াদখুলু আহাদুকুম তো বিআমালিহি, তোমাদের কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনি নিজেও কি জান্নাতে যেতে পারবেন না আপনার আমলের মাধ্যমে? তিনি ওয়ালা আলা ইল্লা আইয়াতাকাদ্দামানি গারমাদানি আল্লাহু বিরাহমাতিন মিন ওয়া ফাদল, আমিও আমার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবো না। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মাত্র অনুগ্রহ করেন তাইলে কেবল জান্নাতে যাওয়া যায়, কেবল আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন মান হুসিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুসিবা নুকতিশা মান নুকতিশা উযিবা মান হুসিবা উযিবা, কারণ হিসাব নিকাশ একবার শুরু হয়ে যায়, তার যদি হিসাব নিকাশ একবার বুখারী হাদিস। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাহু আলাইহি ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেননি যে আল্লাহ সুবহানাহু বললেন যে একদম হিসাবান ইয়াসীরা, আল্লাহ সুবহানাহু তাদের হিসাবটাকে সহজ করে দেবেন, আল্লাহ কি কথা বলেননি? আবার আপনি বলছেন যে হিসাব নিলেই এই ব্যক্তির বিপদ শুরু হয়ে যাবে। রাসূল বলেন ইন্নামা যালিকা আল-আরাবিয়া ইয়া আয়েশা, হে আয়েশা কেবলমাত্র উপস্থাপন, একজন লোকের আল্লাহ সুবহানাহু বলবেন তোমার আমল উপস্থাপন করো, উপস্থাপন করার পর আল্লাহ কিচ্ছু বলবেন না, যাও পাস 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 গো 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 এন্টার ইনটু দি প্যারাডাইস, যাও তোমার জান্নাত জান্নাত জান্নাত। একজন লোকের কেবল জান্নাতে পাস করে যাও, যাও 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 টিকিট দিয়ে দেওয়া হবে। আরেকজন লোক বলবে কেফ, থামো, হিসাব নিকাশ দিয়ে যাও, হিসাব নিকাশ দিয়ে যাও। এই যে একটা দিন আজকে শুক্রবার সকাল থেকে এই পর্যন্ত যা করেছেন, এখন মসজিদে আছেন, তার আগের মুহূর্তগুলো হিসাব কি আল্লাহকে দিতে পারবেন? কি করেছেন? আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির পথে কতটুকু ব্যয় করেছেন? যদি আল্লাহ সুবহানাহু হিসাব নিকাশ শুরু করে দেন, সম্মানিত ভাইরা এবং বোনেরা, কোনো উপায় নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া ইন তাকরাত, আল্লাহ সুবহানাহু বললেন সেদিন কোন ব্যক্তির বোঝা বহন করবে না। যদি কাউকে বলা হয় লা ইউহাল মিনহু শাই ওয়ালাউ কানা যা কুরবা, আপনার আত্মীয়স্বজন পর্যন্ত সেদিন আপনার পক্ষে দাঁড়াবে না, বরং সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাহু ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিহিন বিমানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুহি মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। সেদিন সবাইকে জাহান্নামে নিক্ষেপ করে একজন ব্যক্তি বাঁচতে চাইবে, কিন্তু বাঁচার কোনো উপায় নাই। সেদিন বাঁচার কোনো উপায় নাই। সেদিন বাঁচতে হলে আপনাকে কেবলমাত্র এই দুনিয়া থেকে আপনাকে অবলম্বন নিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু বলেছেন ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়া শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন সব তোমাদের সামনে উপস্থাপন করা হবে, কিচ্ছু না। ওয়া ইয়ালামু খালিমাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, আপনার অন্তরে আপনি কি রেখেছেন, কি কি চিন্তা লালন করেছেন, এগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জানা আছে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আপনার অন্তরে যা আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ রেকর্ডিং, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেজেন্ট অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেজেন্ট করবেন যে দেখো এই তোমার অন্তরে। এখন দেখেন হার্টবিট, এক ধরনের মনিটর আছে না, আপনার এই মেশিন আছে, মেশিন হার্টবিটটাকে এখানে ক্যালকুলেট করে এবং মনিটর এটাকে প্রেজেন্ট করে, আপনি দেখতে পাবেন এটা কতটুকু ফ্লাকচুয়েট করছে, কতটুকু হার্টবিটের রেট কতটুকু, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মনিটরে। সেদিন আপনার অন্তরে কিছু সব রিড হবে এবং আপনি দেখতে পাবেন যেখানে মনিটরে সব দেখা যাচ্ছে যে আমি কি করেছিলাম, আমি কোথায় কি করেছিলাম। আপনার চোখটা যে অন্যদিকে তাকিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম
মিনকুম খাফিয়া, সব তোমার সামনে উপস্থাপন করা হবে, কোনো কিছু সেই দিন গোপন থাকবে না। সেই দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন লোকের কথা বললেন যে একজন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এখন পরিবার পরিজন নিয়ে কি অবস্থায় আছেন চিন্তা করে দেখুন। আল্লাহ সুবহানাহু বললেন একজন লোকের কথা, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমার রবের সাক্ষাৎ পেতে হলে তোমাকে কষ্ট করে যেতে হবে। এমনিতেই তুমি আরামে উৎসবে জীবন যাপন করবে, আর রবের সাক্ষাতে তুমি সম্মানের সাথে মর্যাদার সামনে সেখানে দাঁড়াবে না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, রবের সামনে দাঁড়াতে যে ভয় পায় ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল পুরস্কার কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, তার ডান এবং বাম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ডাবল জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। যদি আপনি কেবল আল্লাহর সামনে দানকে ভয় পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানকে ভয় পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা কেবল সহজ হবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার পরিবার পরিজন সহ জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরি, আর যেই ব্যক্তিকে তার পেছনে অথবা অন্য আয়াত অনুসারে বিশিমালিহি, তার বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। দেখেছেন এই দুনিয়াতে আপনি আনন্দ ফুর্তি মাস্তি মাওয়াজের মধ্যে জীবন যাপন করেছেন, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আপনার কাছ থেকে কেড়ে নেবেন। আর এই দুনিয়াতে আপনি আপনার জীবন যাপন করেছেন এমন ভাবে যে এখানে আপনি মনে হয় বন্দিশালায় জীবন যাপন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতটা আপনার জন্য নির্ধারণ করে দিলেন। আপনি দুনিয়াতে মস্তি মজা থাকবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আনন্দপূর্ণ আনন্দ ঘন একটা অবস্থা আপনার জন্য তৈরি করে দেবেন। কিন্তু দুনিয়াতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন যে একদল লোক তারা আমাকে ভুলে যাওয়ার পর আমি তাদেরকে আজ ভুলে যাব, তারা আমাকে বলবে যে কেন আমাকে ভুলে গেলেন, আমরা তো দুনিয়াতে তো আমাদের চক্ষু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আজ তোমাদেরকে বলেছি কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমরা জানি না আজকে আমার সামনে আসবে, এটা ভুলে গিয়েছিলে, এটাকে তোমাদের সামনেই রাখা নাই, মাথায় রাখা নাই, আমি আজ তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদের কোনো কথাই আমার সাথে নাই। চোখ নখ কোনো কথাবার্তা বলা যাবে না, কোনো কথা নাই, জাহান্নামে নিক্ষিপ্ত হও, তাদেরকে জাহান্নামে সেদিন নিক্ষিপ্ত, কোনো কথাই বলার সুযোগ দেওয়া হবে। Not talk with Allah subhanahu wa ta'ala, with the angels and the protectors of hellfire, জাহান্নামের যারা খাজান আছে এই খাজানাদের সাথেও কোনো কথা বলে সেদিন সুযোগ দেওয়া হবে না। ব্যক্তিদেরকে সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি যে কথা বলছিলাম ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সেদিন তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। যেমনি দুনিয়া একা এসেছিলে না, আল্লাহ সুবহানাহু সামনে ওই কাজ দিতে হবে। আল্লাহর সামনে যখন যাবেন তখন আর চারিদিকে এত বিশাল বড় কমিউনিটি, এত বড় মাস্তান গ্রুপ অথবা এত বিশাল বড় ফলোয়ারের গ্রুপ, সেই দিন আর কেউ আপনার কাছে নাই, কেউ সেই দিন নাই। সেই দিন বরং ব্যক্তিরা বলবে এই সকল লোকেরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করে, ওখানে এদেরকে ডাবল শাস্তি দাও আল্লাহ। এদেরকে আল্লাহ সুবহানাহু বলবেন যে কথা বলবো না, লিকুল্লিন যায়ফুন, তোমাদের উভয় পক্ষের জন্য ডাবল পানিশমেন্ট রয়েছে, তোমাদের উভয়ের জন্য ডাবল পানিশমেন্ট, অন্যদের জন্য একগুণ হলে তোমাদের উভয়ের জন্য দ্বিগুণ। কারণ তোমরা অন্যায়ভাবে একদল আরেক দলকে অনুসরণ করেছিলে, তোমরা অন্যায়ভাবে অন্য দলকে প্ররোচিত করেছিলে। এই প্ররোচনার কারণে আল্লাহকে ভুলে থাকার কারণে আমি তোমাদের উভয় পক্ষের জন্য লিকুল্লিন যায়ফুন, উভয় পক্ষের জন্য আজকে ডাবল পানিশমেন্টের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল জাআনতুম আল্লাহ নাজআলা লাকুম মাউইদা, তোমরা মনে করেছিলে যে আমি তোমাদেরকে আর আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব না। ওয়াদিআল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেই সকল লোকদেরকে যখন তাদের আমল নামাটা দেওয়া হবে, তাদের সামনে উপস্থাপন করা হবে, এই সকল লোকেরা তখন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আপনি দেখবেন তাদের চেহারায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে, আতঙ্ক। সম্মানিত ভাইরা, আপনি কি মনে হয় না এই আমল নামাটা আপনার সামনে সেদিন উপস্থাপন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এসে আমল নামাটা এত বড় হবে যে আসমান এবং জমিনের যত জায়গা আছে সব জায়গাগুলো পূর্ণ করে ফেলবে আপনার আমল নামা। একজন ব্যক্তির আমল নামা এত বড় হবে, আসমান এবং জমিনের যত জায়গা আছে সব জায়গা পূর্ণ হয়ে যাবে তার আমল নামা। সে আমল নামে আপনার আমলগুলো রাখা হবে। এত বিস্তারিত আমলের মধ্যে এমন একটা দাগ পর্যন্ত থাকবে না, ফোঁটা পর্যন্ত থাকবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া।
আল্লাহ সুবহানাহু বললেন আপনি আমলনামা সেদিন কিভাবে আল্লাহ সুবহানাহু ওজন করবেন। আল্লাহ সুবহানাহু সেই কথা বলেন ইয়াউমা তুবাদদালু আরদু গায়রাল আরদি ওয়াস-সামাওয়াতু ওয়া বারাজুলিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই দুনিয়াকে অন্য একটা দুনিয়াতে, এই আসমানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ভিন্নভাবে প্রেজেন্ট করবেন। লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়ার সামনে সেদিন উপস্থাপন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সকল লোকের বিভিন্ন কার্যকলাপের আল্লাহ সুবহানাহু সেদিন বিচার করবেন। সম্মানিত ভাইরা, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম আজকে আপনাদেরকে, সেই কথাটি হলো যে আপনাদের এই আখিরাতের জন্য আপনাদের ধারণাটা কি, এই আখিরাতের জন্য আপনাদের চিন্তাটা কি? আপনি কি দুনিয়ার মনে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন, আখিরাত আপনার চিন্তাই নেই, আপনার মাথায় নেই, আপনি ভাবেনই না। মৃত্যুর কথা আপনাকে বলাই যায় না। এমন অনেক লোক আছে তাদের সামনে মৃত্যুর কথা বলা যায়। মৃত্যুকে তিনি মৃত্যুর কথা বলে কেন, অলক্ষণে কথা বলে কেন, খারাপ কথা বলে কেন? এরকম লোক নাই? বৃদ্ধদের সামনে মৃত্যুর কথা বলে দেখেন, স্ত্রীর সামনে মৃত্যুর কথা বলে দেখেন, স্বামীর সামনে মৃত্যুর কথা বলে দেখেন, সন্তানদের সামনে মৃত্যুর কথা বলে দেখেন, ফ্রেন্ডদের সামনে মৃত্যুর কথা বলে দেখেন। মনে হচ্ছে যে মৃত্যু এমন একটা অচ্ছুত জিনিস, এটা একটা অনাকাঙ্ক্ষিত জিনিস, যেটা আপনি অপছন্দ করলে এটা আপনার কাছে আসবে না। মৃত্যুর আলোচনাও কেউ মনে করে যে এটি একটি খারাপ আলোচনা, এটা এই লক্ষণটা একটা ভালো লক্ষণ নাই। আলোচনা করতে আপনার মুখটা চেপে ধরা হয়। এই মুখ চেপে ধরলেই কি মৃত্যু আপনার কাছে আসবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কি বলেননি? হঠাৎ করে যখন মৃত্যু আপনার কাছে আসবে, কোরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা বলেছেন, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহির। লোকের মৃত্যু থেকে তারা পালায়। আল ফিরার আন নাফসি, আল্লাহ সুবহানাহু কোরআনের মৃত্যু থেকে পালানোর দুটো কথা বলেছেন। আল ফিরার আন নাফসি, একদল লোক মনে মনে মৃত্যু থেকে পালায়। এমনকি অনেক লোক আছে আপনি বিশ্বাস করেন না, আমি বিশ্বাস করতে পারি না লোক মারা গিয়েছে, এরকম অসংখ্য ঘটনা আমি শুনেছি। আপনার খুবই নিকটের একজন মারা গেছে, আপনি চিৎকার করে বলেন না আমি বিশ্বাস করি না সে মারা গেছে। আপনার বিশ্বাসে কি আসে যায়? মৃত্যু তো আসবে, কিছুক্ষণ পর আপনার মৃত্যু আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন যে আপনার মৃত্যু নির্ধারণ করে গেছেন, ইউ নেভার নো। আপনাকে কেবলমাত্র সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগে। আল্লাহ সুবহানাহু বললেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যা আমল করতে, সেই আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তোমাদেরকে জানাবেন। এই মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, পালানোর কোনো উপায় নাই, কোনো উপায় না। মৃত্যু তার নির্ধারিত সময় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকজন লোকের কথা বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারাতুম মিনাল মাউতি আওয়াল কতরি ওয়া ইযা লা তুমাত্তাউনা ইল্লা কালিলা। তোমরা মৃত্যু থেকে পালালেও কোনো লাভ নাই, মৃত্যু থেকে পালানো যায় না। মৃত্যু তোমাদের কাছে আসবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা সীসার আলা প্রাচীরের মধ্যে থাকলেও মৃত্যু তোমার কাছে আসবে। এমন অনেক ঘটনা আছে সম্মানিত ভাইরা, যে রাস্তা দিয়ে আপনি গত 30, 40, 50 বছর ধরে হেঁটে যাচ্ছেন, এই রাস্তায় যে আপনার মৃত্যু হবে আপনি কখনোই জানতেন না। এই যে ভাষাটা আপনি এত চমৎকার করে তৈরি করলেন, ওই ঘরে অভ্যন্তরে যে আপনার মৃত্যু আপনি কখনো প্রত্যাশা করেননি। যে হসপিটালে আপনি প্রতিদিন রোগীদেরকে দেখতে যেতেন, ওই হসপিটালে যে আপনার মৃত্যুটি লেখা আছে কি আপনি জানেন না। খুবই খুবই আশ্চর্যজনক হলো, আপনার পায়ে হেঁটে আপনার মৃত্যুর জায়গায় আপনি নিজে হেঁটে যাবেন। বিশ্বাস করুন, যেখানে আপনার মৃত্যু নির্ধারিত আছে আপনি প্রয়োজনে পায়ে হেঁটে যাবেন, অথবা আপনি এরোপ্লেনে সেখানে যাবেন, অথবা গাড়ি করে আপনি ওখানে যাবেন, কারণ ওই জায়গায় আপনার মৃত্যু নির্ধারণ করে আছে। আপনি ওখানে যাওয়ার কথা, কিন্তু আপনি পাগলের মতো ছুটে যাবেন ওই জায়গায়, কারণ ওই জায়গায় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহির। এই মৃত্যু থেকে বাঁচার জন্য আপনার কত উপায়, উপকরণ, কত কিছু। আপনার বডি ফিটনেস, সকাল থেকে আপনি দৌড়ান, দৌড়াতেই থাকেন, কেবলমাত্র দৌড়ান। আপনার বডিটাকে কিভাবে ফিট করবেন, আপনি জিমনাসিয়ামে আপনি যান, সেখানে কি আপনার বডি বিল্ডার হিসেবে আপনি আপনার কাজ করেন। আপনার চেহারার দিকে বারবার তাকান, ডাক্তারের কাছে বারবার ভিজিট করেন। আপনি কেবল ডাক্তারের কাছে শরীরের জন্য ভিজিট করলেন, কিন্তু আপনার অন্তরের ভিজিটের জন্য কি হবে? আপনার যে এর মধ্যে ইমান যে পৌঁছে গেলে দুর্গন্ধ বেরোচ্ছে ওইখান থেকে, ওইখানে যে শয়তানের বাসা পরিণত হয়েছে, এই ডাক্তারের কাছে কবে যাবেন? এই ডাক্তারের কাছে আসবেন না। এই ডাক্তার হচ্ছে কোরআন, এটা হচ্ছে ইসলামের শরিয়া, এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই ডাক্তারের কাছে আসবেন না। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি আমি কোরআনে শিফা নাযিল করেছি। ডাক্তার, the real tabib, the real doctor is the Quran and the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Come to the Quran if you have disease in your hearts. আপনার অন্তরে রোগ আছে, আপনি কেন বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। মানুষের অন্তরগুলো আসলে রোগাগ্রস্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু কি বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাযাহুমুল্লাহু মারাদা। ওদের তো রিয়েল রোগ হচ্ছে অন্তরে। ওরা কেন শরীরে এত চিকিৎসা করে? ওরা শরীরে এত চিকিৎসা কেন করে? রোগ তো মূলত অন্তরের চিকিৎসা করা দরকার। অন্তরের চিকিৎসা আপনার করেন প্রিয় ভাইরা, অন্তরের চিকিৎসা করার জন্য কোরআনের কাছে আসেন। মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যু আপনার অন্তরের চিকিৎসক হিসেবে কাজ করবে। আল্লাহ সুবহানাহু বলেন কুল লাউ কুনতুম ফি বুরুজিন লাবাযাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ সুবহানাহু বলেন একদল লোক তারা মৃত্যুকে ভয় পেয়ে তারা জিহাদের পর্যন্ত যায় না। সাহাবায়ে কেরামদের যুগের কথা বলছি সম্মানিত ভাইরা, মনে রাখবেন সাহাবায়ে কেরামদের কথাই যদি মহান আল্লাহ সুবহানাহু কোরআনে এইভাবে বলেন, আমি বলে থাকি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল্লিল মুমিনিন এই আয়াতটি নাযিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে কেন্দ্র করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলে ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ওয়া আবাইহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রাসূলের স্ত্রীদেরকে বললেন, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্পষ্ট কথা বর্ণনা করেছেন, রাসূল রাসূলের স্ত্রী কেবল তারা না, এরা মুমিনদের কিয়ামত পর্যন্ত মা। ওয়া আজওয়াজু উম্মাহাতুকুম, তার স্ত্রীরা তোমাদের মা কিয়ামত পর্যন্ত। রাসূল স্ত্রী রাসূলের সাথে জান্নাতে থাকবেন গ্যারান্টিড, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যেই নারী সর্বশেষ যে স্বামীর সাথে আছে সেই স্বামীর সাথে সে জান্নাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু স্ত্রীরা এই পর্যায়ের নারী, তারা সেই স্ত্রীদেরকে যদি রাসূলের মেয়েদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদেরকে বলবেন তারা যেন পর্দার সাথে তারা চলে, তাহলে আমাদের যাদের আত্মার কুলুব, যাদের অন্তরে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ অন্তর, যাদের লাইফস্টাইল প্রতি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ দ্বারা স্নিগ্ধ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহের মাধ্যমে প্রতিপালিত হয়েছিল, তাদেরকে যদি হিজাব করে চলতে হয় তাহলে আমাদের অবস্থা কি? যে সাহাবা কেরামদেরকে বলতে হয় যে তাদের চোখটুকুকে তারা অবনত করে রাখুক, যাদের চেয়ে সেরা মানুষ পৃথিবীতে আর কখনো আসেনি, কখনো কিয়ামত পর্যন্ত আসবে না, এই সোনার মানুষের মতো মানুষ এই পৃথিবীতে আর কখনো আসবে না, সেই লোকদেরকে যদি বলা হয় তোমাদের চোখগুলো অবনত করে রাখবে, তাহলে আমাদের আমাদের জন্য কি নির্দেশনা আসা দরকার? সম্মানিত ভাইরা, তাদের যদি আত্মাগুলো কেঁপে উঠে প্রতি মুহূর্তে আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়, তাহলে আমাদের কি হওয়া দরকার? তাদের যদি প্রতি মুহূর্তে চিন্তা থাকে মৃত্যুর ব্যাপারে, তারা যদি তাদের দুই ললাটের সামনে, দুই চোখের সামনে ললাট ধরে মৃত্যুর কথা চিন্তা করে বকুঞ্চিত হয়ে যায়, ওমর অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের যদি এই দুই চোখ গালে যদি কারো রেখা পড়ে যায় কান্না করতে করতে মৃত্যুর ভয়, তাহলে আপনাদের কি করার কথা? তাহলে আমাদের কি করার কথা? আমাদের অন্তরে একবার ঝাঁকুনি লাগেনি নাকি? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল-আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহা আল-মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। নাকি আমাদের অন্তরগুলো পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে? নিশ্চয়ই তা হয়েছে পাথরের চেয়ে কঠিন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা ফাতালা আলাইহিম আল-আমদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এদের অধিকাংশই ফাসিক, পাপাচারে লিপ্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্ট স্বরূপ এদের অন্তরগুলোকে কঠিন বানিয়ে দিয়েছে। এদের অন্তর থেকে এক ফোঁটা পানিও পড়ে না, এদের অন্তরগুলো কাঁদে না মহান আল্লাহর ভয়ে, রাতের অন্ধকারে ওরা ধায় না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, এবং তাদের অন্তর থেকে তাদের চোখ গলে গলে পানি পড়ে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যার এত এত প্রশংসা আল্লাহ তাআলা করলেন, আমরা শুরুতে যার কথা বললাম, তিনি যদি রাতের অন্ধকারে দাঁড়িয়ে লম্বা সময় ধরে তিনি দাঁড়িয়ে থেকে তার পা পড়ে যায় সিজদায়, এত লম্বা সময় তিনি থাকেন যে তার স্ত্রীর মধ্যে ভয় পেয়ে যায় তিনি মারাই গেলেন নাকি, কারণ লম্বা সময় কেন তিনি সিজদায় আছেন? তাকে একটু চিমটি মারা গেল, তাকে একটু ধাক্কা দেন, তিনি বলেন ইয়া আয়েশা তুমি কি আমার ব্যাপারে খারাপ কিছু ধারণা করছিলে? বলে হ্যাঁ আমি তো ভাবছিলাম খারাপ কিছু, মানে আর তুমি কি মনে করছেন আমি মারা গিয়েছি? না না আয়েশা আমি মারা যাইনি, কিন্তু আমার রব এর সামনে যে আমাকে দাঁড়াতে হবে, ভয় আতঙ্ক আমাকে এই সেন্টার থেকে উঠতে দেয়নি। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এরকম হয়, মুমিন লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা। ভাইরা প্লিজ, বড়রা প্লিজ, আপনাকে রাসূলের অবস্থায় চিন্তা করে দেখেন না, যার জন্য জান্নাত ওয়াজিব, যিনি জান্নাতের প্রথম, যিনি কেবল গেলেন জান্নাতে অন্যদের যাওয়া হালাল হয়, অন্যথায় অন্যদের জন্য জান্নাতের দরজাই খোলা হয় না, সেই ব্যক্তি যদি অবস্থা এরকম, তাহলে আপনাদের কেমন হওয়া দরকার? আপনাকে মনে করছেন যে মাফাজাতিন মিনাল আযাব, আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, আপনাকে নিশ্চিত কে আপনাকে গ্যারান্টি দেবে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন? কে আপনাকে নিশ্চয়তা প্রদান করলে আপনি জান্নাতে যাবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু মতো ব্যক্তি, একজন সাহাবী মারা গেলেন, ওমর যখন কাঁদেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, আমরা বললেন যে আপনি কেন কাঁদছেন? তিনি বলেন আমি কাঁদছি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরা ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করেনি, কারণ তার নাম মুনাফিকদের তালিকায় ছিল। ওমর রাদিয়াল্লাহু কাঁদছেন, লোকেরা এসে বলেন আপনি কাঁদছেন কেন? তিনি বলেন আমি তো জানি না মুনাফিকদের তালিকায় আমার নামটা আছে কিনা, আমি জানি না মুনাফিকদের তালিকা অথচ আল্লাহ রাসূলকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। উম্মার দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি আবু বকরের পর যদি একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়, এই গোটা উম্মার সকল আমল যদি একত্রিত করা হয়, একটা ওমর আমলের সমান হয় না। সে ওমর যদি আতঙ্কিত থাকে এবং কাঁদে একজন লোকের মৃত্যু দেখে, এবং তার জানাজায় অন্যরা উপস্থিত হয়নি কারণ তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা বলেছেন, তাহলে আপনার কি হওয়া উচিত? আপনি এতটা নিশ্চিন্ত কিভাবে? এতটা নিশ্চিন্ত কে আপনাকে নিশ্চিন্ত বানালো? নিশ্চিন্ত আপনাকে বানাচ্ছে কেবলমাত্র, বানিয়েছে কেবলমাত্র শয়তান। কেবলমাত্র শয়তান আপনাদের তামান্না তৈরি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু শয়তানের অঙ্গীকার কথা আমাদের বলে দিয়েছেন, ওয়ালা উমাইয়ান্নাহু, আমি ওদের মধ্যে এই ভালো এই আকাঙ্ক্ষা তৈরি করে দেবো, ওরা মনে করবে যে আমাকে কেউ শাস্তি দেবে, আমি তো খুবই ভালো মানুষ, আমি তো খুবই আল্লাহ রাখতে এই করেছি সেই করেছি, এরকম একটা অবস্থা কিন্তু মানুষের তৈরি করে দিয়েছে শয়তান। সম্মানিত ভাইরা,
আমি আপনাদেরকে কেবলমাত্র এই কথাই বলতে চাই যে আল্লাহর সামনে আমি মূল কথা বলতে পারিনি যদিও, কিন্তু আমি আপনাদের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আই ওয়ান্ট টু মেক ইউ ফিল দ্যাট হোয়াট উইল হ্যাপেন when you will meet Allah subhanahu wa ta'ala on the day of judgment. বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বিশ্বাস করেন তাহলে সে যেন ভালো আমল করে এবং সে যেন আমল করে ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আমাদের ক্ষেত্রে আল্লাহর সাথে সামান্য শরীক যেন না করে। যদি তার বিশ্বাস থাকে আমার সামনে দাঁড়াবে, আপনার কি বিশ্বাস নাই যে আপনার মৃত্যু হবে? এই বিষয় যদি আপনার থেকে থাকে তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রিপারেশন আপনার কি, প্রস্তুতি আপনার কি? আপনি কি একবারও ভেবেছেন যে আল্লাহর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ যদি আপনার এত নেয়ামতের প্রশ্ন করেন আপনাকে, আমি তোমাকে এত এত নেয়ামত দিলাম, তুমি কি করবে, কি উত্তর দেবেন সেই মহান রবকে? আমি জানি না কি উত্তর দেবেন। আল্লাহ সুবহানাহু সামনে উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যান প্রিয় ভাইরা। আল্লাহ সুবহানাহু সামনে উত্তর দেওয়ার মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মৃত্যু আসবে, কিন্তু গেট প্রিপেয়ার ফর ইউর ডেথ। আপনার মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি নিন। যেখানে যারা বৃদ্ধ আছেন প্লিজ সময়টাকে আরো অন্য জায়গায় নষ্ট করবেন না, প্লিজ সময়টা অন্য জায়গায় নষ্ট করবেন না। আপনি মেক দিস কমিটমেন্ট টুডে, আজকেই এই শপথ নেন যে একটা মুহূর্ত আল্লাহ আমার রবের প্রশংসা ছাড়া আমি, আল্লাহ আমার রবের তাসবিহ তাহমিদ ছাড়া আমি কাটাবো না, একটা মুহূর্ত কাটাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি স্মরণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মনে করছেন যে উনি আপনার জন্য ক্ষতি করে, এটা আপনার জন্য কষ্টকর, এটা আপনার জন্য সমস্যাজনক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছেন। তিনি তার রাসূলকে যে কথা বলেছেন একই কথা আপনার জন্য প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যেই কিছু পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। অথবা আপনার রবের উপর তাওয়াক্কুল রাখুন, আপনার রবের উপর, আপনার রবের সাক্ষাতের জন্য নিজকে প্রস্তুত করে নেন প্লিজ। রবের সামনে দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন? সেই রবের সামনে, রবের সামনে দাঁড়াবেন। সেই রব যদি বলে তুমি আমার চোখটা কি কাজে ব্যবহার করছো বলো, আমার ব্রেনটাকে কি কাজে ব্যবহার করছো বলো, আমার হাতটাকে কি কাজে ব্যবহার করছো বলো, আমি কিন্তু তোমাকে পড়ার যোগ্যতা দিয়েছিলাম, আচ্ছা বলো যে তুমি আমার কিতাবটা কয়বার করেছো, আচ্ছা বলো যে তুমি আমার রাসূলের সুন্নাহগুলো কয়বার করেছো। এই কথা বলে আপনি যে অমকের নবল অমকের উপন্যাস পড়েছেন আপনার লজ্জা লাগে না? এই উপন্যাসগুলো পড়ে আপনি গর্ব অহংকার করে অন্য জায়গায় বলে, অথচ আপনি কোরআন এখনো পড়তে পারেন না, অথবা একবার কোরআন এই মাথা থেকে সেই মাথা এখনো শেষ করেননি, অথবা কোরআন কেবলমাত্র পড়েছেন কিন্তু কোরআনে কি বলা হয় তা একবার বুঝেননি। আপনাকে লজ্জা লাগে না? কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনার পকেটে কিতাবের সামনে ছুঁয়েও দেখলেন না, এটা ছুঁয়ে না হয় দেখার সময় আপনার পর্যন্ত নাই। আপনি এত এত ব্যস্ত, কার জন্য ব্যস্ত? আপনার যে ঘরটি মূল আপনার নিবাস, যেখানে আপনি থাকবেন, তা কয়বার নির্মাণ করেছেন? এই যে দুনিয়ার ঘর নির্মাণ করার জন্য এত এত ব্যস্ত, যে ঘরটিতে গিয়ে আপনি চোখটা বন্ধ করার সাথে সাথে যে ঘরে গিয়ে থাকবেন, সেই ঘরটা থেকে আলো জ্বালাতে হবে না? সেখানকার আলো কই? ওইখানে আলো পাওয়া যায় না, ওইখানে আলো বিক্রি হয় না, এই দুনিয়া থেকে আলো নিয়ে যাওয়া লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াওমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া তারাল মুমিনিন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিনদের সামনে তাদের আলোগুলো দোয়াতে থাকবে। এই আলো দুনিয়া থেকে নিয়ে যেতে হয়, আখিরাতে আলো পাওয়া যায় না। এই আলো দুনিয়ার আমলের মাধ্যমে নিতে হয়। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, সেই প্রয়োজন আপনার ফিল করুন। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু এমন একটা অবস্থা, কোরআনে 7টি জায়গায় আল্লাহ বলেছেন ওয়া জাআ সাকরাতুল মাউত বিল হক, হঠাৎ করে আপনার মৃত্যু চলে আসবে, কেউ জানে না। লোকেরা দেখেন না দাঁড়িয়ে থেকে সে হঠাৎ করে দাঁড়িয়ে আছে, তিনি মৃত্যু, হঠাৎ করে তিনি মৃত্যুর মধ্যে ঢলে পড়েছে, এরকম অসংখ্য ঘটনা কি নাই? আপনাকে জানা নাই আমার একজন ব্যক্তি মারা গেছে, তখন মানুষ কেন তিনি মারা গেল? প্রিয় ভাইরা, আপনাদের কেমন কেউ নেই, আপনাদের বন্ধু বান্ধব মারা গেছে, আমার সাথে পড়েছে, এরকম তো বহু বন্ধু মারা গেছে, আমার সাথে পড়েছে, ওর বয়স তো এখনো 47-48, সে মারা গেল কিভাবে? আপনাদের কি কেবলই মনে হয় যে 70-80 বছর হলেই মানুষ মারা যায়, অথবা 80-90 বছর হলেই মানুষ মারা যায়? আপনি কি কখনই মারা যাবেন? আপনার বয়স 70 হলেও তো মারা যেতে হবে। তারা যদি মারা যায় তাহলে কি অবস্থা হবে? আপনি কি কালকে আপনার মধ্যে যুবকরা কি কেউ মারা যায়নি? যুবকরা কি কেউ মারা যায়নি? বৃদ্ধরা কি কেউ মারা যায়নি? শিশুরা কি কেউ মারা যায়নি? এরকম কি মারা যায় না লোকের? আপনার চারপাশে কোনো খবর নাই? নিশ্চয়ই আপনার মৃত্যুর ব্যাপারে যদি আপনি গ্যারান্টি পেয়ে থাকেন যে আপনার কবে মৃত্যু হবে, তাহলে আপনি আপনার মতো করে কাজ করুন। আপনি যদি আপনি না জেনে থাকেন কবে মৃত্যু হবে, তাহলে গেট প্রিপেয়ার্ড ফর ইট। আজকে থেকে আপনার মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم،
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দ্বীনের উপর আমাদেরকে দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের জন্য আখিরাতকে সহজ করে দাও আল্লাহ। আখিরাতের সেই আহওয়ালুল আখিরা আহওয়ালুল কিয়ামা কিয়ামতের সেই ভয়ঙ্কর অবস্থা থেকে তুমি আমাদেরকে মুক্তি দিও আল্লাহ। আল্লাহ সেদিন তোমার আরশের নিচে আমাদেরকে ছায়া দিও আল্লাহ। তোমার রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি নেওয়ার তৌফিক আমাদেরকে দিও আল্লাহ। সেই মর্যাদা তুমি আমাদেরকে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যাদের হিসাবটা তুমি সহজ করে দেবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হিসাব নিকাশটা আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ। আল্লাহ আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনটাকে এমনভাবে কাটানোর তৌফিক দিও যেন আমাদের প্রত্যেকটা কাজ তোমার রাজামন্দির মধ্যে হয়, তোমার সন্তুষ্টির মধ্যে হয় আল্লাহ। আল্লাহ এখানকার বিদ্যুতের যাদের চেহারা আমি দেখতে পাই এদের প্রত্যেকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতিবিম্ব করে দাও আল্লাহ। আল্লাহ এদের প্রত্যেকে আব্দুর রহমান আউফের প্রতিবিম্ব করে দাও আল্লাহ। আল্লাহ এদের প্রত্যেকের মধ্যে তুমি ইসলামের সেই স্পিরিটটা তৈরি করে দাও যেমন স্পিরিট আমাদের সাহাবাদের মধ্যে ছিল আল্লাহ। আল্লাহ যুবকদেরকে তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে তৈরি করে দাও যে ইসলাম গ্রহণের পরেই বলেছিলেন ইসলাম কি সত্য ধর্ম নয়, আপনি কি সত্য নবী নন, কোরআন কি সত্য জীবন ব্যবস্থা নয়, যদি তাই হয়ে থাকে তাহলে কেন গোপনে দিন প্রচার করব। দিনের জন্য তার জীবনটাকে সেই দিন ইসলাম গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত তিনি দিনের জন্য তার জীবনটাকে তিনি কিভাবে বেরিয়ে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন। আমাদের যুবকদের মধ্যে এরকম ওমর তুমি তৈরি করে দাও আল্লাহ। আমাদের যুবকদের মধ্যে এরকম তৈরি করে দাও আল্লাহ এবং এদের মাধ্যমে তুমি দিনকে আবার বিজয়ী করে দাও আল্লাহ। আমাদের ঘরে তুমি এরকম সন্তান তৈরি করে দাও, আমাদের পরিবারগুলোকে তুমি এভাবে তৈরি করে দাও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে এরকম তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের নারীদেরকে আল্লাহ তুমি আমাদের নারীদেরকে সেই সকল নারীদের মতো করে দাও যাদের কথা কোরআন এবং সুন্নাহ বর্ণনা করেছে। মারিয়ামের মতো করে দাও না আল্লাহ, আসিয়ার মতো করে দাও না আল্লাহ। তুমি আমাদের নারীদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মতো করে দাও, তার কন্যাদের মতো করে দাও, সাহাবী মহিলা সাহাবীদের মতো তুমি করে দাও আল্লাহ। তাদের মতো এদের চরিত্র তুমি তৈরি করে দাও আল্লাহ এবং তুমি এদের ঘর থেকে আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজদের জন্ম দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এদের ঘর থেকে তুমি আবার তৈরি করে দাও ওমর ইবনে আব্দুল আজিজদের, যারা গোটা পৃথিবীকে আবার আদর এবং ইনসাফ দিয়ে পূর্ণ করে দেবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মধ্যে এমন মানুষ তৈরি করে দাও যারা প্রতি মুহূর্তে তারা দিনের জন্য কাজ করে যাবে, তাদের কাজগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার সন্তুষ্টির পথে আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। আমাদের দুনিয়ার সকল টেনশনগুলো দূর করে দাও, সকল সমস্যার সমাধান করে দাও। মেহরবানি করে আমাদের কাজগুলো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমরা ওদের অন্তর্ভুক্ত হতে চাই না যারা কাজ করবে সারাদিন, এদের সন্ধ্যায় গিয়ে দেখলো যে কোনো কাজই কবুল হয়নি। আমাদের সামান্য ইবাদত হলো তুমি এটা কবুল করে নাও আল্লাহ। এর মাধ্যমে তুমি আমাদেরকে কিয়ামতের দিন মুক্তি দিও, আমাদের সামান্য ইবাদতগুলো কবুল করে নিও। اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى الله তুমি আমাদের অন্তরে তাকওয়া তৈরি করে দাও اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون দাঁড়িয়ে খাতাগুলো সোজা করি সময়ের জন্য